আসসালামু আলাইকুম। আমি আসাদ ইসলাম। এই মুহূর্তে আছি ইলিশের বাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট মাওয়াঘাট। এখানে আসলাম ইলিশ খাওয়ার জন্য। চলুন দেখে আসি ভিতরে ওদের কি কি আইটেম আছে। মাছ কি ফ্রেশ? দেখেন ভাই, আপনি মাছ ধরেন না, একেবারে ফ্রেশ না। বড় মাছ আছে ফ্রেশ পাবেন না, আবার ছোট মাছ পাবেন। এগুলা কোন জায়গার মাছ? এগুলো আমরা দেখেন মাওয়াঘাটের। পিস কত করে ভাই? তাজা মাছ দেখেন তো, একটু এটি সহ একটু তাজা। এইগুলার ওদের একটু উড়ান তো। এই যে দেখা যায় এই একটা। হ্যাঁ, এই যে দেখো তো, চাপ দিয়ে দেখো তো মাছ না, শক্ত। ঠিক আছে। কাঁসা দেখো তো। না। কাঁসা দেখো। এইটা ভালো মাছ। কাঁসা দেখলে বুঝবা। অনেকদিন আগে তো এখনকার মাছ নেই। মাছ নিলে ভাই এই মাছটা নেন না, মাছটা কত করে দিচ্ছি? কেজি আপনার বিক্রি করছে তো। এই আমার সাথে আছে হীরা, আবিদ, আয়াত। আয়াত একটু স্লিপিং মুডে আছে। আহাদ আছে। না, ওরা ভালো। আচ্ছা, রুবেল রুবেল তুমি তুমি দাম করো, তুমি বলো। আমার সে তো তুমি ভালো বোঝো। মাছ ধরে যাবেন বলছেন, গাদা মোড়া ভাই, এটা গাদা মোড়া মাছ। কি যাচ্ছে? কত পারবেন ভাইয়া? আমাদের তো একটা হইলেই হয় নাকি? কত পারবেন এটা? কেজি পড়বে আপনার 700 বলুন। বেচার কত দিতে পারে? আচ্ছা, নিয়ে যাবেন বলছি, আল্লাহ আর বেশি 2000 টাকা দেন। ঠিক আছে না? ঠিক আছে। হ্যাঁ, মাছ তো আসছে, মাছ তো আরো 10-15 দিন আগে। ভাই 10-15 লাগে তো মাছ থাকে। ভাই ও মাছ দেখি এলেন ভাই 26 ধরে দিবেন। না। শুনুন ভাই, এই সবটা মাছটা ভালো মনে হয়। দেখো আচ্ছা ভাই, এইটা ভালো। আমি তো মাছ দিয়ে দেখি। দেন স্যার ভাই, দেন। মজা। পদ্মা মাওয়াই ইলিশ মাছ খাইতে। কাঁসা দেখলেই বুঝবা যে মাছ তাজা কিনা। হ্যাঁ, মামারা নাইছে ইলিশ খাইতে। নাম তো শিখেই পছন্দ করো? আমি কিনে আনতে পারিনি ভাই। 100 টাকা দেন। কিনে আনতে পারলে ভাই আমি দিতাম। দেন। এইসব আর না, ওই যে বসা আছে, এটা আমি সর্বোচ্চ বাইরে গেলে 2700 কিছু এটা 2700 টাকা। না, তাহলে তো আমরা কোথায় কেজি 50 গ্রাম 1 কেজি 50 গ্রাম, কেজি চাই 2700। 43 টাকা দাম আছে। 2700 বলে 43 টাকা, 2700 43 টাকা লেস দিয়ে দিছে। 43 টাকা লেস দিয়ে দিছে। আমি 2300 টাকা বলছি ওস্তাদ, 800 টাকা বাড়াই দেন। আমরা আজকে দিলেন মেহমান 2700 আছে 4300 টাকা। মানে 24 ঘন্টা খোলা থাকে। ও, ভালো হয়েছে, আমরা যাওয়ার সময় পাইলাম আপনাদের। আমরা 8টা বাজে যাবো গা, আর পুরো 8টা বাজে হারে উঠাইবেন না। না, আমরা তো আর ওই শিওর ছিলাম না আপনারা এত সকালে খোলা কিনা। ক্যামেরা, লুকিং ক্যামেরা। এই আমার সাথে আছে আমার ফ্যামিলি, সবাই মাওয়াঘাট আসছে তাই ইলিশ খাওয়ার জন্য। মাওয়া ঘাটের মাওয়া ইলিশ। এই সাথে আছে আমাদের রুবেল আর ওই আহাত। এই আমাদের কার সাথে ড্রাইভার।
শীত করে শরীর ক্লান্ত লাগবে না, তাহলে বাটি আছে, সমস্যা নেই, বাটি নিয়ে যাবো। এখানে বিভিন্ন ধরনের ভর্তাও পাওয়া যায়, বিভিন্ন রকমের ভর্তা। চলো দেখে আসি। আছে বেগুন, এই হচ্ছে মাছ, সাথেই বেগুন। তুমি কি শেফ? ও, আমি তো মনে করছি তুমিই শেফ। ওই হচ্ছে আমাদের শেফ। ইলিশের বাড়ি, মাওয়া ঘাট। এই হচ্ছে আহাত, পানি খাচ্ছে। বেগুন আর বেগুন। আয়াত, আয়াত, ইলিশের বাড়ি রেস্টুরেন্ট, মাওয়া ঘাট। আমরা আছি মাওয়া ঘাট ইলিশের বাড়ি রেস্টুরেন্টে, ইলিশ খেতে আসছি। আমাদের ইলিশ মাছ ফ্রাই করা হচ্ছে, ইলিশ ফ্রাই। সাথে থাকছে কি থাকছে বেগুন ভাজি এবং ইলিশের ল্যাস ভর্তা। ওখানে তো ভর্তা কয়েক পদের আছে। ইলিশ ফ্রাই শেষের পথে। এরপর হবে বেগুন ফ্রাই। আমাদের ল্যাস ভর্তার প্রসেসিং এর শুরু হয়েছে নাকি, কাটা বাছা শুরু হয়েছে। এই হয়েছে আমাদের মিনি শেফ। মিনি শেফ ইলিশ মাছের ল্যাস ভর্তা করতে আছে নাকি। ইলিশ ফ্রাই সাথে বেগুন ফ্রাই। একটু টেস্ট করে দেখি। এটা খাইয়ে কটা ভাত খাও। ইলিশ ফ্রাই, ইলিশ ফ্রাই। অনেক মজা না? মাছটা হ্যাঁ, ভাত খাবা? বাজার অনেক বেশ টেস্টি হয়েছে না, খাবা? কুরমুরে হয়েছে ইলিশ ফ্রাই। ভর্তা রাখো ফুলের যাই। মাছটা ফ্রাই ভালো হয়েছে, টেস্ট আছে, অনেক কুরমুরে। অনেক মজা। বাইরে দিচ্ছ কাটা কোটাও খেয়ে ফেলা যায়। ভাবি আমাদের মাছ কিন্তু আছে।
থ্যাংক ইউ। কতটা সুন্দর হয়ে শীতল তো রুবেল, মাছ কেমন হয়েছে? টেস্ট কেমন? ভালো টেস্ট। হ্যাঁ 30 টাকা মাছ কেমন হয়েছে? মাছ কেমন হয়েছে? পেটি এই দাও। তো থ্যাংক ইউ ভেরি মাচ আজকের ব্লগ দেখার জন্য। দেখা হবে অন্য আরেকদিন অন্য কোথাও। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।